জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি সহ ৫ দাবিতে রাজশাহীতে জামায়াত সহ ৮ দলের বিভাগীয় সমাবেশ চলছে। এরই মধ্যে দলে দলে সমাবেশ আসতে শুরু করেছেন বিভাগের নেতাকর্মীরা। এ বিষয়ে জানাতে সমাবেশ স্থল থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান। রাকিব, জানতে চাই যে বিভাগীয় সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন এবং কি বক্তব্য চলছে সেখানে? সাকিব, আসলে এই যে ৮ দলের যে বিভাগীয় সমাবেশ সেটি কিন্তু ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে এবং আমরা দেখলাম যে এখানে যারা ইসলামী দলের নেতারা যুক্ত হয়েছিলেন তারা প্রত্যেকে যেটি বলেছেন যে আসলে গণভোট নির্বাচনের আগেই হতে হবে এবং গণভোটের যে গেজেট সেটা পরিবর্তন করতে হবে এবং এই সমাবেশ শেষে কিন্তু এখন এখানে যে আসরের নামাজ সেটি আদায় করছেন নেতাকর্মীরা এবং এই পুরো এই সমাবেশ থেকে মূলত যে বক্তব্যগুলো সব থেকে বেশি উঠে এসেছে সেটি হচ্ছে যে আগামীর বাংলাদেশ, ন্যায্যতার বাংলাদেশ গড়তে চান তারা এবং তারা বলছেন যে এই যে আন্দোলন তারা করছেন সেই আন্দোলনে আরো নতুন নতুন দল যুক্ত হতে চাচ্ছে এবং এই ৮ দলের জায়গায় আরো অনেক দল আসলে এই ৫ দফা দাবিতে সংযুক্ত হবেন এবং এইটি শুধুমাত্র জেলা শহরগুলো নয় বা বিভাগীয় শহরগুলোতেই নয়, এটি উপজেলা পর্যন্ত কিন্তু এই আন্দোলন তারা পৌঁছে দেবেন বলছেন এবং এর মধ্য দিয়েই আসলে আগামীতে আসলে ব্যালটের মধ্য দিয়ে এই আন্দোলন যে ন্যায্যের আন্দোলন, ন্যায়ের আন্দোলন সেটি আসলে প্রকাশ করা হবে এবং এইটি আসলে প্রমাণিত হবে এবং ব্যালটের মধ্য দিয়েই তারা আসলে বাংলাদেশে ইসলামী যে বিধি আইন সেটি আসলে প্রতিষ্ঠিত করবেন বলে এখানে দাবি করেছেন। একই সাথে সকলকে এই যে নির্বাচন, সেই নির্বাচনে আসলে কোনো চাঁদাবাজ বা কোনো ধরনের হট্টগোল তৈরি করার কে তারা পছন্দ করছে না। দুর্নীতিকে তারা বলছেন যে আগামীতে আসলে তারা জিরো টলারেন্সে থাকবেন। তো এই সমাবেশে কিন্তু মূলত এই কথাগুলো তারা বলেছেন এবং এর মধ্য দিয়েই আগামীতে খুলনা এবং পরবর্তী যে আয়োজনগুলো রয়েছে সেটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন। তো এই ছিল সাকিব আমার কাছে সর্বশেষ।